সবাইকে শুভ সকাল। আজকে চা, আরেক চুলায় বাবুর জন্য ডিম ব্রকলি সিদ্ধ দিয়েছি। এই তো নাস্তা খাবো আমরা এখন বাজে সকাল 9টা। এটা হচ্ছে ডিম অমলেট। আসলে ডিম ভাজাই ভালো লাগে পেঁয়াজ মরিচ দিয়ে। এখন ছাদে আসলাম, আজকে একটু রোদ উঠেছে। গতকালকের কাপড়গুলো এখন মেলে দিব। 2টা কাঁথা ধুয়েছিলাম গতকালকে, ওগুলো আর দেওয়া হয়নি রোদে। রোদটা খুবই ভালো লাগতেছিল, কিন্তু কাজ আছে, চলে যেতে হবে তাড়াতাড়ি। চলে গেলাম ছাদ থেকে, আবার কাপড় ভিজাতে আসলাম। আসলে এই মাসটা মনে হয় সবচেয়ে বেশি কাপড় আমি ধুইছি। এখনও ধোয়া মনে হয় অনেক কাপড় বাকি, ধোয়াই শেষ হয় না। প্রতিদিনই কাপড় ধুইতেছি। ছাদ থাকার কারণে তো একটু সুবিধা, নয়তো আরও সমস্যা হতো কাপড় শুকাতে। এই বছর সবচেয়ে বেশি কাপড় মনে হয় ধোয়া হয়েছে আমার, সব বছরের তুলনায়। যাই হোক, কালকেও কাপড় ভিজাবো। আজকে বাবুরগুলো ভিজিয়ে দিচ্ছি, এগুলো ধুয়ে দিব। আসলে গতকালকে তো বাসায় রান্না বান্না করি নেই। আজকে এত একটা ঝামেলা নেই, শুধু রান্না করব আর কাপড় ধোবো। এই হিটারটা আমি বাবুর জন্য নিছিলাম, ওর গোসলের জন্য। এখন আসলে অনেক কাজেই লাগতেছে। আমার মনে হয় শীতে একটু কাপড় ধোয়া হয় বেশি গরমের তুলনায়। গরমে এত কাপড় ধোয়া লাগে না, ধুইতে হয় না। শীতেই সবচেয়ে বেশি কাপড় হয়, আর শীতে মানুষ বেশি কাপড় নোংরা হয় আর কি। এখন কাপড় ধোয়ার পরে এখন আমার কাজ হচ্ছে আজকে সবজি রান্না করব, আর হচ্ছে আপনার পালং শাক ঝোল করব। পালং শাক কেটে রাখছি গতকালকেই, শুধু সবজিগুলো কাটতে হবে। সবজি শীতে সবচেয়ে মজার খাবার হচ্ছে সবজি। এক এক রঙের সবজি পাওয়া যায়। আজকে সবজি হচ্ছে গাজর, সিম, আলু, ব্রোকলি আর ধনিয়া পাতা দিয়ে ভাজি করব। ব্রোকলি আমার এত একটা ভালো লাগে না, দেখি আজকে একটু মজা করে রান্না করব। মজা হয় কি না দেখি। মজা হবে, ভাজি তো মজা লাগবে। আচ্ছা, এক চুলায় ভাত, এক চুলায় আমি সবজিটা সিদ্ধ করে নিব আগে। সিদ্ধ করে নিলে কাঁচা যে গন্ধটা থাকে সবজির, ওটা চলে যায়, আর ভাজতে বেশি একটা টাইম লাগে না। এখন এর মধ্যে ভাতও বলক এসে পড়ছে, ওই ভাতও নামায়া রাখবো আমি। ভাত নামা রাখার কারণ হচ্ছে সিলিন্ডার চুলায় আসলে এভাবেই করে অনেকে। বলক আসার পর প্রায় 40 মিনিটের মতো রেখে দিলেই নাকি ভাত অনেকটা সিদ্ধ হয়ে যায়। আসলে সত্যি আমিও এরকমটাই করি। এখন এই তো পালং শাকটা একটু ঝোল করে রান্না করব, হালকা হলুদ, হালকা মরিচ দিয়ে। চিংড়ি মাছও দিই আমরা মাঝে মাঝে,
আজকে কিছুই দিব না, একদম নিরামিষ। ভাজিটাও করে ফেলবো এখন। ভাজি শাক হয়ে গেলে আমার রান্নাঘরের থেকে আজকের জন্য শেষ কাজ। আসলে রান্না করতে বেশি সময় লাগে না। আজকে বাবু ঘুমাচ্ছে, আজকে ও ন্যাপ নেয়নি। ও সব সময় সকালে তাড়াতাড়ি ওঠার পরে আবার নাস্তা করে আবার একটু ঘুমায়, প্রায় 10 মিনিট 20 মিনিট এরকম একটা ঘুম দেয়। আজকেও ঘুম দেয়নি, যে কারণে ওরে আমি 12টার মধ্যে আজকে গোসল করে একবারে ঘুম পাড়াইছি। ও আর আজকে দুপুরে ঘুমাবে না, এই ঘুমটাই ও লম্বা করে দিবে। যাই হোক, লম্বা করে দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। এখন ঘুমাচ্ছে, রান্না করতে সুবিধা। যখন উঠে যাবে তখন হবে দুপুর খাওয়ার পর হবে আমার রেস্টের সময়, তখন ওর সাথে খেলা করতে হবে। এই তো এখন কাপড় ধুবো, গোসল করব তাড়াতাড়ি, ও যেন মানে ও ওঠার আগে যেন শেষ হয়ে যায় আমার কাজ। যাই হোক, ও উঠে নাই, এর মধ্যেও একবার উঠছে, প্রায় 2 ঘন্টার একটা ঘুম দিছিল। এখন বিকালেও একটু খেলা করতেছে একা একা। সন্ধ্যাবেলা আমরা ওকে নাস্তা খাওয়ানো হয়েছে সন্ধ্যা। এখন আমি একটু খাচ্ছি, আর ও আমার সাথে কম্বলের নিচে বসে আছে, খেলা করতেছে। ও মোট কথা ওর সাথে থাকলে, ওর সাথে আমি থাকলে ওর আর কোনো শব্দ নাই, কিন্তু ওর চোখের সামনে থেকে একটু রান্না করে গেলেই